না, আমার কাছে আমার ছোট মুখে মনে হয়, ছোট বুদ্ধিতে এটা আসলে আমার কাছে ঠিক লাগে না যে এটা ঠিক হয়ে গেলেই সব কিছু ঘুরে দাঁড়াবে। এটা আসলে মনে হয় না, কারণ এটা ঘুরে দাঁড়াতে হলে প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি, তারপরে যারা আছে নেপথ্যের সবাই সহযোগিতা এবং সবার একত্রতা হয়ে দর্শকদের ভালো সিনেমা উপহার দিতে হবে। ভালো সিনেমা যদি বানাতে না পারে, ভালো সিনেমা যদি সুন্দর করে বানাতে না পারে, গল্প প্রধান না হয়, ভালো অভিনয় শিল্পীরা অভিনয় না করে, ভালো গান না হয়, তাহলে কেন দর্শক দেখতে আসবে? দর্শক আসবেই হলো ভালো জিনিস দেখতে, ভালো গল্প দেখতে। কাজের ক্ষেত্রে আসলে ভালো জায়গা, ভালো কমপ্লেক্সের প্রয়োজন আছে, কিন্তু ওটা হলেই যে সব ঘুরে দাঁড়াবে এটার সাথে আমি একমত না। কি লাগবে ঘুরে দাঁড়াতে? এই যে আপনাকে বললাম, ভালো গল্প লাগবে, একাত্মতা লাগবে, ভালো প্রডিউস করতে হবে, ভালো ডিরেক্টর লাগবে, ভালো রাইটার, ভালো অভিনয় শিল্পী, ভালো গান, সব কিছুই লাগবে আসলে। কারণ এগুলো সবগুলো তো মালাগাথা। একটা সিনেমা তো সব কিছু, সিনেমার মধ্যে সবাই শিল্পী, এই শিল্পীদের একাত্মতা লাগবে, ভালো জিনিস লাগবে। একজন এসে বললো আমি সিনেমা বানাবো, সিনেমা বানিয়ে ফেললাম, এরকমগুলো হবে না। প্রযোজকদের কথাও বুঝতে হবে, ডিরেক্টরদের কথাও বুঝতে হবে। যখন সবাই এক হবে তখন একটা ভালো জিনিস হবে। অঞ্জনা রহমানকে আসলে চিনি হলে সেই ছোট থেকে, উনি আমার কাছে একদম স্টার। কারণ আমি যখন ছোটোবেলায় ছিলাম, গুলিস্তান, মধুমিতা, অভিসার সিনেমা হল, মুন, এসব জায়গায় গিয়ে তার সিনেমা দেখতাম। অশিক্ষিত সেই লাল লাল নীল নীল বাতি দেখে ওটাই তো চোখে ভাসে। তারপর আরও অনেকগুলো দেখেছি আমি, দস্যু বনহুর, তারপর বৌরানী, প্রিয় বান্ধবী, অজস্র ছবি দেখেছি। সেই থেকেই তো উনি আমার প্রিয়, মানে শিল্পী অঞ্জনা রহমান। তারপর যখন বড় হয়ে যখন আমি সিনেমা করলাম, ওনার মতো একজন মানুষ আমাকে ফোন করে যখন বললো প্রহেলিকার কথা, সো আমার অনেক ভালো লাগলো। বললেন যে আমরা 26 জন এসেছি তোর সিনেমা দেখতে, নিজে টিকিট কেটে। সো এটা অনেক একটা ভালো লাগা। তারপরে যেখানেই দেখা হতো নিজের থেকে কথা বলতেন, এত সুন্দর ব্যবহার। আসলে কি, উনি তো রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন, উনি বাদশাহ অ্যাওয়ার্ড পেয়েছেন, উনি মানুষ ভালো, উনি ভালো নাচতেন, গান করতেন। আসলে অভিনেত্রী অঞ্জনা রহমানের কোনো তুলনা নেই, সে তার কর্মে বেঁচে থাকবে। তবে একটা আফসোস আমার আছে, সেই আফসোসটা হচ্ছে উনি যে 6-7 দিন ধরে অসুস্থ, ওনাকে কেন দেরিতে হসপিটালে নেওয়া হলো, একটু আগে নেওয়া হলে হয়তো ভালো হতো। আর আমাদের যারা সংগঠন আছেন, এই যে আলমগীর স্যার, মিশা সওদাগর স্যার, ওনারা কিন্তু শোনার সাথে সাথে কিন্তু চলে আসছে। তো এই জানাটা যদি ওনারা আগে আগে জানতে পারতো তাহলে অনেক ভালো হতো। এই আফসোসটা, আর এখানে এসে একটা রহস্য শুনতে পাচ্ছি, বাট যেহেতু আমি এটার সাথে প্রমাণিত না বা ওনার ফ্যামিলির সাথে আমি ওভাবে রিলেটেড না, অত কিছু জানি না, সো ওই জায়গাতে আসলে আমি কিছু বলতে চাই না। শুধু জানি যে যদি সত্য হয়ে থাকে সত্য উঠে আসুক। আর যদি উনি আসলে সত্যি কথা বলতে অভিনয় শিল্পী অঞ্জনা রহমান বেঁচে থাকবে আসলে মানুষের হৃদয়ে আজীবন আমৃত্যু।